বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এক সময় আক্ষেপ করে বলেছিলেন, বাঙালির কোনো ইতিহাস নেই। এই দুঃখ ছিল অনেকের, কিন্তু বাঙালির শত বছরের পরাধীনতার গ্লানি, পুঞ্জীভূত কালিমা ও অপমান অপবাদের অবসান ঘটাতে আবির্ভূত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি এসেই সৃষ্টি করলেন ইতিহাস, যে ইতিহাস বাঙালির। একজন ছাত্রকর্মী থেকে স্বাধীন দেশের স্থপতি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি। জীবনের প্রতিটি মুহূর্ত কেটেছে তার সংগ্রামের মধ্য দিয়ে। এসেছে বাধা, এসেছে প্রতিবন্ধকতা, কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে তিনি পৌঁছে গেছেন তার গন্তব্যে। সঙ্গে ছিল জনগণের ভালোবাসা। 1947-এর পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমান পুরো মাত্রায় রাজনীতির নেতৃত্বে নেমে পড়েন। চোখের সামনে যা কিছু অন্যায়, বঞ্চনা ও শোষণ দেখতে পেয়েছে, প্রতিবাদ করেছে আকুত ভয়ে। কিশোর বয়স থেকে তার বুকে যে দ্রোহের আগুন জ্বলছিল তা আরও প্রগাঢ় হয়ে ওঠে। কারা লুটে পুটে খায় বাংলার সম্পদ, কারা কেড়ে নেয় বাংলা মায়ের সুখ ও শান্তি। শৃঙ্খলিত স্বদেশ ভূমিকে পরাধীনতার অভিশাপ থেকে মুক্ত করার দুর্জয় শপথ নিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি পুরো জাতিকে জাগিয়ে তুললেন। বাংলার মানুষের জন্য তার আন্তরিক দরদ ও উদারতা রূপ নিয়েছিল কিংবদন্তিতে। মোনাওয়ামে সরকারের ভাষায়, বঙ্গবন্ধু যে একজন সাহসী মানুষ ছিলেন তা এখন কারোর অজানা নয়। এই সাহসের উৎস যদি আমরা খুঁজতে যাই, তাহলে দেখা যাবে মানবপ্রেম আর দেশপ্রেমই মূলত তাকে সাহসী হওয়ার অনুপ্রেরণা জুগিয়েছিল। মানবতার অবমাননা হচ্ছে, মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে, এরকম ঘটনা চোখে পড়লেই ছোটবেলা থেকেই শেখ মুজিব প্রতিবাদ করতেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চেয়েছিলেন। কিন্তু কেন চেয়েছিলেন এই স্বাধীনতা? অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, খোকা যেমন মাকে চায়, আকাশ যেমন নীল চায়, আর বসন্ত যেমন গান চায়, মুজিব তেমনি স্বাধীনতা চেয়েছিলেন। মায়ের মতো স্নিগ্ধ যে দেশ, সেই দেশের স্বাধীনতা চেয়েছিলেন সর্বক্ষণ। মুজিবের এই স্বাধীনতা চাওয়ার জন্য তাকে অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে, কারাবাস করতে হয়েছে বারবার, অনেকবার। সকালে গ্রেপ্তার করলে বিকালে ছাড়ে, আবার বিকালে গ্রেপ্তার করলে পরের দিন ছাড়ে, কখনো দীর্ঘদিন। হিসেব করে দেখা গেল জীবনের 14 বছর কাটল তার কারাগারেই। মৃত্যুর হাত থেকেও ফিরে এসেছেন তিনি। নিশ্চিত মৃত্যু, ফাঁসি তৈরি। ইতিহাসে আগরতলা ষড়যন্ত্র মামলা হিসাবে এটি বিবেচিত। বাংলার ভালোবাসা মুজিবকে বাঁচালো, আর মুজিব এসে বাংলাকে মুগ্ধ করলেন। 1969 সালে পূর্ব বাংলায় জনজোয়ার সৃষ্টি হলো গণ অভ্যুত্থান। সেই সময় হাজার কণ্ঠে উচ্চারিত হয়, তোমার আমার ঠিকানা পদ্মা যমুনা মেঘনা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, আমাদের সংগ্রাম চলছেই চলবে। এসব স্লোগানের সঙ্গে আরও একটি স্লোগান শোনা যেত, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। হ্যাঁ, বঙ্গবন্ধুই নেতা, যিনি গোটা বাঙালি জাতির মুক্তির দিশারি। তিনি 1971 সালে 7ই মার্চ বাংলার মুক্তির জন্য ঝাঁপিয়ে পড়তে আহ্বান জানালেন, ডাক দিলেন স্বাধীনতার। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। বঙ্গবন্ধুর সেই ভাষণে পাকিস্তান সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন। এই আন্দোলন ছিল বহু বিজ্ঞ ও দূরদৃষ্টি সম্পন্ন। এই আন্দোলন চালিয়ে বঙ্গবন্ধু পাকিস্তান চক্রকে অসহায় করে তুলেছিলেন, যেমন তেমনি বিশ্ববাসীর কাছে এই বার্তা পৌঁছে দিয়েছিলেন, বাঙালি শান্তিপ্রিয় জাতি। পাকিস্তানিদের যাবতীয় শোষণ, অত্যাচার, অবিচার ও নির্যাতনের জবাব দিচ্ছে রক্তপাতহীন অহিংস অসহযোগ আন্দোলন দিয়ে। এই আন্দোলনের মুখে বিপর্যস্ত পাকিস্তানি চক্র মার্চ মাসের 25 তারিখ রাতে শেষ পর্যন্ত কামান বন্দুক নিয়ে বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে। তারা হত্যা ও ধ্বংসযজ্ঞে মেতে ওঠে। বঙ্গবন্ধুর ডাকে গড়ে ওঠে প্রতিরোধ। দীর্ঘ 9 মাস সশস্ত্র যুদ্ধে বাঙালি দেখতে পেরেছিল তাদের সাহস ও শক্তিমত্তা।
16 ডিসেম্বর 1971 লজ্জাজনক আত্মসমর্পণের মধ্য দিয়ে বিতাড়িত হলো পাকিস্তানি বাহিনী। পৃথিবীর বুকে জন্ম হলো নতুন একটি দেশ, বাংলাদেশ। তাই বঙ্গবন্ধু শুধু একজন ব্যক্তি নন, একটি আন্দোলন, একটি প্রতিষ্ঠান, একটি বিপ্লব, একটি অভ্যুত্থান, জাতি নির্মাণের কারিগর, মহাকালের অমর গাথা, একটি স্বাধীন দেশ, একটি ইতিহাস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, আমরা সার্বভৌম বাংলাদেশ পেতাম না, বাঙালি জাতির নির্দিষ্ট মানচিত্রও তৈরি হতো না। আজকে আমরা বাংলাদেশ পরিচয় বিদেশের দূতাবাসে জাতি পরিচয়ে কর্মযজ্ঞ চালাতে পারতাম না। তাই বঙ্গবন্ধুর এই ঋণ কোনোদিন শোধ করার নয়। এই ভিডিওতে আমরা জানলাম কিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির ইতিহাসে মহানায়ক হয়ে উঠেছিলেন। এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।